হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কোহিনুরস কিচেনে। আমি আজকে আপনাদেরকে ব্রোকেন গ্লাস পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজার, আর বানানো কিন্তু খুবই সহজ। আর এই পুডিংটা ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের একটা জেলোটি নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারে ব্যবহার করতে পারবেন। এখন এখানে আমি 2 কাপ ফুটন্ত পানি নিয়েছি। পানির মধ্যে পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই পাত্রের মধ্যে আমি জেলোগুলো সেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে সেট করে নিতে পারবেন। এখন আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি। এখন এখানে আমি কালার দিয়ে দিচ্ছি। আমি রেড কালার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকেও একটু কম। আর এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। আর এখন দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক কালার। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালারে মিক্স করে নিতে পারবেন। এখন এগুলোকে রুম টেম্পারেচারে করে আমি প্রায় 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এখন চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড গরুর দুধ। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 6 গ্রাম চানা গ্রাস ছোটো করে টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। এখন দুধে ঢেলে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারবেন। এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি দুধটা একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দুধটা বলক উঠে গিয়েছে আর চায়না গ্রাসটাও পুরোপুরি কিন্তু গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম দানা দানা নেই, চায়না গ্রাসটা গলে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমার জেলাটিনগুলো সেট হয়ে গিয়েছে। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। তা আমি সবগুলো জেলো এখন কেটে নিচ্ছি। এখন জেলোগুলো কাটা হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো জেলাটিন আমার ওঠানো হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পুডিংটা আমি এই পাত্রে সেট করে নিব। আমি এখানে 7 ইঞ্চির একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কেকের মোল্ড বা যে কোনো কাচের পাত্র কিন্তু পুডিংটা সেট করে নিতে পারবেন। তো সবগুলো জেলো আমি দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা হাতে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। এখন আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর দুধটাকে কিন্তু একদম ঠান্ডা করে দিতে হবে। গরম দুধ দিতে গেলে জেলাটিনগুলো কিন্তু গলে যেতে পারে। এখন এটাকে খুবই আলতোভাবে একটু মিক্স করে নিতে হবে। এখন এভাবে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে যখন সেট হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি। দেখুন আমার পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে, একটুও কিন্তু হাত লাগছে না। এখন 4-5টা একটা স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে মোল্ড আউট করে নিতে হবে।
দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল ব্রোকেন গ্লাস পুডিং। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর ভিতরেরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরেরটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এই পুডিংটা পুরোপুরি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খাবেন, দেখবেন মনটা একদম ভরে যাবে। এই প্রচণ্ড গরমে এক টুকরো জেলো পুডিং আপনার মনকে একদম শান্ত করে দিবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।